আজ আমি আপনাদের বলবো এম কসমজ্ঞান রচিত বই অল টুমরোজ সম্পর্কে, যেখানে মানবজাতি কেবল পরীক্ষার বিষয়বস্তুতে পরিণত হয়। আজ আমরা এই সম্পর্কে জানো। গল্পটি শুরু হয় সেই সময় থেকে যখন মানুষ মঙ্গল গ্রহকে বাসযোগ্য করার কাজে হাত দেয়, এই আশায় যে একদিন সেখানে মানব উপনিবেশ স্থাপন করা হবে। মানুষের এই কাজটি সম্পূর্ণ করতে 1 শতাব্দী সময় লেগেছিল, কারণ প্রথমে তারা ধূমকেতুর পানি ব্যবহার করে মহাসাগর সৃষ্টি করবে, তারপর জীবাণু পাঠিয়ে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য গাছপালা ও প্রাণী পাঠায়। শেষ পর্যন্ত মঙ্গল একটি বাসযোগ্য গ্রহে পরিণত হয়। কিন্তু এই গ্রহে প্রথম পদযত্ন রাখে কোনো মহাকাশচারী নয়, বরং ছোট ছোট শিশুরা। এখানে ঘাসের অভাব ছিল না, পায়ের নিচে ছিল পরিষ্কার বাতাস। এই উপনিবেশটি ছিল মার্স নামে পরিচিত এক নতুন মানব গোষ্ঠীর, যারা সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছিল। মঙ্গলের ভিন্ন মাধ্যাকর্ষণ এবং ভিন্ন বায়ুমণ্ডলের কারণে তারা দৈহিকভাবে মানুষ থেকে কিছুটা আলাদা হয়ে ওঠে। তারা ছিল লম্বা, সরু এবং দেখতে কিছুটা ভিন্ন। তাদের সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ এবং গোত্রের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছিল। অনেকদিন ধরে মানুষ এবং মার্সরা পাশাপাশি বাস করছিল, কিন্তু যখন মার্সদের প্রযুক্তি উন্নত হতে থাকে, তখন পৃথিবীর মানুষ অন্য গ্রহে ছড়িয়ে পড়তে শুরু করে। যখন মঙ্গলবাসীরা এই দিক থেকে পৃথিবীর মানুষদের ছাড়িয়ে যেতে শুরু করে, তখন দুই গ্রহের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং এক ভয়ানক যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে অসংখ্য প্রাণহানি ঘটে এবং শুধুমাত্র মার্সদের একটি ক্ষুদ্র অংশ বেঁচে থাকে। তারা একটি চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ করে এবং শান্তিপূর্ণ সহাবস্থান শুরু করে। এরপর মানুষ নিজেদের সংস্কৃতি ও আচরণে ব্যাপক পরিবর্তন আনে। এমনকি তারা নিজেদের জেনেটিকভাবে পরিবর্তন করেও নতুন একটি প্রজাতির উদ্ভাবন করে, যার নাম স্টার পিপল। এই প্রজাতি আরো বুদ্ধিমান ও অভিযোজনক্ষম হওয়ার জন্য বিশেষভাবে তৈরি হয়েছিল, কারণ তারা পুরো সৌরজগৎ জয় করেছিল, কিন্তু তারা আরো দূরে যেতে চেয়েছিল, যা শারীরিকভাবে সম্ভব ছিল না। তাই তারা অটোমেটেড মেশিন পাঠায় আজও গ্রহের দিকে। এই যন্ত্রগুলো গ্রহকে বাসযোগ্য করে তোলে এবং সময়ের সাথে সাথে জেনেটিক উপাদানের সাহায্যে নতুন মানব প্রজাতি সৃষ্টি হয়। এই নতুন প্রজাতির মধ্যে কিছু এমন ছিল যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজেরাই নতুন মানুষ তৈরি করতে পারত। তাদের সৃষ্টিকর্তারা মেশিনের প্রেমে পড়ে এবং প্রজনন ছাড়াই তাদের প্রজাতির অস্তিত্ব বজায় থাকে। এক সময়ে তারা তাদের পূর্বপুরুষ এবং অন্যান্য প্রজাতির সাথে যোগাযোগ স্থাপন করে এই মা ঈশ্বরই করতে পারে। এডাকসামকে জবি এই পর্যায়ে এসে দেখা যায় মানব জাতির বিভিন্ন বিবর্তিত রূপ পৃথিবীর বাইরের প্রতিটি বাসযোগ্য গ্রহে ছড়িয়ে পড়েছে এবং তারা একে অপরের সাথে সংযুক্ত রয়েছে। এরপর গল্পে উঠে আসে এক রহস্যময় ঘটনা। বিভিন্ন গ্রহে বসবাসকারী এই নতুন মানব প্রজাতিগুলো একদিন এক অদ্ভুত আবিষ্কার করে। তারা এমন এক গ্রহ খুঁজে পায় যেখানে পাখির মতো দেখতে এক বিশাল জীব রয়েছে, যার কঙ্কাল ক্যালসিয়াম দিয়ে তৈরি, ঠিক পৃথিবীর ডাইনোসরদের মতো। কিন্তু এটা সম্ভব হলো কিভাবে পৃথিবীর মতো জীব অন্য একটি গৃহে থাকতে পারে? কেউ বলবে এটি ঈশ্বরের সৃষ্টি, আবার কেউ বলবে এটি একটি উচ্চতর প্রযুক্তি সম্পন্ন এলিয়েন সভ্যতার কাজ, যারা জৈব প্রকৌশল, বায়ো ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ডাইনোসর সৃষ্টি করেছিল। এই শব্দটা অস্ত্র তৈরি করতে সক্ষম ছিল, এমনকি তারা তারকাগুলোকেও ধ্বংস করতে পারছে। কিন্তু এক সময় এই অস্ত্রগুলো অকেজো হয়ে পড়ে। ঠিক তখনই এক রহস্যময় এবং অতি শক্তিশালী এলিয়েন সত্তার আগমন ঘটে, যার নাম কিউ। তাদের একমাত্র লক্ষ্য ছিল জিনগত পরিবর্তনের মাধ্যমে পুরো মহাবিশ্বকে বারবার পুনর্গঠন করা। তারা বিভিন্ন প্রজাতির ডিএনএ পরিবর্তন করে এবং একদিন তাদের লক্ষ্যবস্তু হয় মানব জাতি। তবে তারা মানুষকে ব্যক্তি হিসেবে দেখত না। তাদের কাছে মানুষ ছিল ভেজা কাদার মতো, যার আকৃতি তারা ইচ্ছামতো পরিবর্তন করতে পারত। তারপর হাজার হাজার বছর ধরে কিউ মানুষের শব্দতাকে ধ্বংস করে এবং বেঁচে থাকা মানুষদের জেনেটিকভাবে পরিবর্তন করে অদ্ভুত সব সাবস্পিসিজে রূপান্তরিত করে। কোটি বছর ধরে তারা মানুষের উপর শাসন করে। তারা কিছু মানুষকে লম্বা, চিকন এবং অন্ধ কেটের মতো বানিয়ে ফেলে, যারা সারা জীবন মাটির নিচে গর্ত খুঁড়ে খুঁড়ে কাটিয়ে দেয়। তাদের চিন্তা শক্তি একেবারে ধ্বংস করে দেওয়া হয়। কিছু মানুষকে বানানো হয় লোভ সাইডার, যারা দেখতে একেবারে গরুর বিষ্ঠার মতো।